সবাইকে শুভ সন্ধ্যা, হ্যাপি নিউ ইয়ার। আজ থেকে শুরু হলো 2025 সাল। আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের ভোরের আলো নিউজে। প্রথমেই থাকছে শিরোনাম। মার্চ ফর ইউনিটি থেকে দাবি নির্বাচনের আগে বিচার ও সংস্কার। স্বাগত 2025, কোনো সৎ চেষ্টায় ব্যর্থ হবে না। যাত্রাবাড়ি থেকে হত্যাসহ একাধিক মামলার আসামি রতন গ্রেফতার। ইসরায়েলি হামলায় গাজার হাসপাতালগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে জাতিসংঘ। অ্যাঞ্জেলিনা জলি ও ব্র্যাড পিটের বিচ্ছেদ নিয়ে সমঝোতা। এবারে বিস্তারিত। মার্চ ফর ইউনিটি থেকে দাবি নির্বাচনের আগে বিচার ও সংস্কার। ঘটনাবহুল 2024 সালের শেষ বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো ছাত্র জনতার সম্মিলন ঘটেছিল। বিপুল এই সমাগমে মুহুর্মুহু স্লোগান ওঠে। শহীদ মিনার এলাকা থেকে কখনো উত্তাল শুরু হয়, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, এমন স্লোগান। কখনো স্লোগান ওঠে, জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির একটি আহ্বান বা কর্মসূচিকে ঘিরে সারা দেশ থেকে আসা মানুষের ঢল নামে শহীদ মিনার এলাকায়। এই কর্মসূচির নাম মার্চ ফর ইউনিটি, অর্থাৎ ঐক্যের সাথে যাত্রা। গতকাল মঙ্গলবার বিকেলে এই কর্মসূচি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা মোটা দাগে 4টি দাবি সামনে এনেছেন। এর প্রথমটি হল জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির যে উদ্যোগ অন্তর্বর্তী সরকার নিয়েছে তা 15 জানুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে। দ্বিতীয় দাবি হল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা। তৃতীয় দাবি হল বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। চতুর্থ দাবি সংস্কারের পর নির্বাচন করা। স্বাগত 2025, কোনো সৎ চেষ্টায় ব্যর্থ হবে না। একটা অতিক্রমণও আছে, হাঁটলে কেউ পেছনে যায় না। আমরা গত বছর যতটুকু এগিয়েছি সামনের বছর আরেকটু বেশি এগোব। দুঃখ আর বেদনার মধ্য দিয়ে উচ্চায়িত পৃথিবীর কাছে যাব, এই তো আমাদের স্বপ্ন। প্রায় একটি বিষয়, আমি 1 মিনিট বাঁচলাম মানে জীবন থেকে 1 মিনিট শেষ হয়ে গেল। আমাদের জীবনের অগ্রযাত্রাও তেমনই। এই মানবজাতির স্বপ্ন যেমন, তেমনি আবার মানবজাতির দুঃখও বটে। আমরা পাই হারানোর মধ্য দিয়ে। তাই হয়তো কবি বলেছেন, তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণে। এবার আমাদের নতুন বছরটি এসেছে অনেক সম্ভাবনা নিয়ে, অনেক আশা জাগিয়ে। আবার পাতায় পাতায় হয়তো অনেক শিশির জমবে। বেদনায় মথিত হবে আকাশ, জাগবে অনেক আনন্দধ্বনি। তার মধ্য দিয়ে পৃথিবী এগোবে, কিন্তু এগোবে আগের চেয়ে কিছুটা উচ্চ স্বরে। হাঁটলে কষ্ট আছে, কিন্তু এর মধ্যে আবার একটা অতিক্রমণও আছে। এই মুহূর্তে আমরা আছি এক অভূতপূর্ব সম্ভাবনার সামনে। 2024-এর সংগ্রাম শুরু হয়েছিল সামান্যকে দিয়ে, কিন্তু শেষ হয়েছে সার্বজনীনতায়। বাস্তবের সেই বিভক্তির অভিঘাত বর্তমান সরকারকে হয়তো কিছু পরিমাণ বহন করতে হচ্ছে। যে সরকার হয়েছে আবার হয়নি, অন্তত একটি শক্তিমান সরকারকে পরিপূর্ণরূপে সে বিকশিত হতে পারেনি। কয়েকদিন আগে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন ছাত্রনেতা বলেছেন, এ সরকার অন্তর্বর্তীকালীন নয়, বিপ্লবীও নয়। কথাটা খুব একটা অমূলক নয়। তবু যে এই সরকার এতখানি ভারসাম্য ও শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে তার কারণ হল জনসমর্থন। আমরা অনেক কিছুই হারিয়েছি, কিন্তু গণজাগরণের সময় যে শক্তি সারা জাতিকে ছাপিয়ে উঠেছিল তা এখনও তো সক্রিয়। অনেকে ভয়ে ভয়ে মনে করেন আমরা আবার পশ্চাৎপদতার দিকে চলে যাব না তো। কিন্তু এই শঙ্কার কারণ নেই। কোনো অন্ধকার শক্তির হাতে বাংলাদেশের নিজেকে বিকিয়ে দেওয়ার কথা নয়। আমরা একটি সচেতন এবং অগ্রসর জাতি। গত 200 বছরে ইউরোপীয় জাতিগুলোর বাহিরে বাঙালিরাই হয়তো একমাত্র জাতি যা রেনেসাঁসের আলোয় দীপিত হয়েছিল। আমরা ঐচ্ছিক, যৌক্তিক, সৃজনশীল এবং মানববাদী। যাত্রাবাড়ি থেকে হত্যাসহ একাধিক মামলার আসামি রতন গ্রেফতার।
পুলিশ বলছে, রতন যাত্রাবাড়ি এলাকার শীর্ষ চাঁদাবাজ। ডিবি সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় রতনের অবস্থান শনাক্ত করে ডিবি ওয়ারির একটি টিম অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় রতনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা বিচারাধীন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের হাসপাতালগুলোতে ইসরায়েলের সামরিক বাহিনীর উপর্যুপরি হামলা এবং আশেপাশের এলাকায় সামরিক অভিযান গাজার স্বাস্থ্য ব্যবস্থাকে আরও বেশি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই সকল তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, মঙ্গলবার প্রকাশিত 23 পাতার একটি রিপোর্টে 2023 সালের 7 অক্টোবর থেকে 2024 সালের 30 জুন পর্যন্ত পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এই রিপোর্ট বলছে, হাসপাতাল এবং হাসপাতালের কাছাকাছি ভয়াবহ ইসরায়েলি হামলার প্যাটার্নের ফলে গাজার বেশিরভাগ হাসপাতাল ধ্বংস হয়ে গেছে, যার ফলে অনেক হাসপাতালের আশেপাশে যুদ্ধ চলেছে এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে পুরোপুরিভাবে ভেঙে পড়ার দ্বারপ্রান্তে নিয়েও গেছে। এতে আরও বলা হয়েছে, 2023 সালের অক্টোবরের পর পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। 8 বছরের আইনি লড়াইয়ের পর সমঝোতায় এসেছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জলি এবং ব্র্যাড পিট। জলির আইনজীবী বলেছেন, এর মধ্যে হলিউডের আলোচিত এই বিচ্ছেদ নিয়ে জটিলতার অবসান ঘটেছে। 2016 সালে আদালতে বিচ্ছেদের আবেদন করেছিলেন অ্যাঞ্জেলিনা জলি। তবে বিচ্ছেদ পরবর্তী সন্তানের অভিভাবকত্ব, সম্পত্তির ভাগাভাগি সহ বেশ কিছু বিষয় নিয়ে দুজনের মধ্যে বিরোধ লেগেই ছিল। ফলে বিচ্ছেদ প্রক্রিয়া দীর্ঘায়িত হয়েছে। অবশেষে 8 বছর পর এসে মতৈক্যে পৌঁছেছেন জলি এবং পিট। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিচ্ছেদ এখন শুধুই সময়ের অপেক্ষা। অ্যাঞ্জেলিনা জলি আর ব্র্যাড পিটের প্রথম পরিচয় মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ সিনেমার সেটে। 9 বছর একসঙ্গে থাকার পর 2014 সালে বিয়ে করেন ব্র্যাড এবং জুলি। এর 2 বছর পর 2016 সালে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। এই দম্পতির সংসারে 6 সন্তান, 21 বছরের ম্যাডক্স, 19 বছরের প্যাক্স, 18 বছরের জাহারা, 17 বছরের শিরো এবং 14 বছরের যমজ ভিভিয়েন এবং নক্স।